সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা মাস্ট এবং হ্যাভ টু সম্বন্ধে জানব, এদের ব্যবহার কীরকম এবং কোথায় কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি এবং এদের ভিন্নতা কী। মাস্ট এবং হ্যাভ টু শব্দদ্বয় ইংরেজিতে নেসেসিটি বা প্রয়োজনীয়তা এবং অব্লিগেশন বা বাধ্যবাধকতা অর্থ প্রকাশ করে। যেমন কম্পিউটার চালু করতে তোমাকে অবশ্যই স্টার্ট বাটন চাপতে হবে। To start the computer, you must press the start button. অথবা আমরা এভাবেও বলতে পারি, To start the computer, you have to press the start button. এখানে আমরা must, have to দুইটাই ব্যবহার করতে পারি। এখন আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, বাংলাদেশে মোটরসাইকেল চালাতে তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে। বাক্যটিকে আমরা ইংরেজিতে এভাবে লিখতে পারি, To ride a motorbike in Bangladesh, you must wear a helmet. এটিকে আমরা এভাবেও লিখতে পারি, To ride a motorbike in Bangladesh, you have to wear a helmet. অর্থাৎ এখানে আমরা মাস্ট এবং হ্যাভ টু উভয়ই ব্যবহার করতে পারি। এবার আসি দুইটা শব্দের পার্থক্য নিয়ে। যখন বাধ্যবাধকতা চলে আসবে সামনে এবং ওই বাধ্যবাধকতাটা নিজের মধ্য থেকে অর্থাৎ নিজের ভিতর থেকে আসবে এবং যেটাতে আমরা খুশি বোধ করব, হ্যাপি ফিল হবে আমাদের, সেখানে আমরা মাস্ট ব্যবহার করব। অন্যদিকে বাধ্যবাধকতা যদি বাইরে থেকে আসে বা চাপিয়ে দেওয়া হয় এবং যেখানে আমাদের খুশি বোধ হয় না, আমরা যেখানে হ্যাপি ফিল করি না, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যেমন আফটার দিস লেসন আই মাস্ট গো টু ঢাকা। এখানে আমরা মাস্ট ব্যবহার করেছি, যার বাংলা অর্থ আমরা এরকম বলতে পারি যে এই অনুশীলনটা শেষ করার পরে আমি অবশ্যই ঢাকা যাব। এই অব্লিগেশনটা আপনার নিজে থেকে তৈরি হয়েছে, নিজের ভিতর থেকে, যে আপনি এটা শেষ করে ঢাকায় যাবেন এবং আপনি খুশি মনে ঢাকাতে যাবেন নিজে থেকে। অন্যদিকে আমি যদি এভাবে বলি, আফটার দিস লেসন আই হ্যাভ টু গো টু ঢাকা, যখন আমি হ্যাভ টু গো টু ঢাকা বলছি তখন এর অর্থটা এরকম হবে যে অনুশীলনটা শেষ করার পরে আমাকে অবশ্যই ঢাকা যেতে হবে। অর্থাৎ বিষয়টা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি আসলে খুশি না বিষয়টা নিয়ে। মূল বক্তব্য হচ্ছে অর্থগত যে ডিফারেন্সটা তৈরি হয় মাস্ট ইউজ করলে, এটা হচ্ছে আমরা খুশি মনে করছি, এরকমভাবে আমরা অর্থ মিনিং করি, এবং হ্যাভ টু যখন আমরা ইউজ করছি তার অর্থ হয়ে যাচ্ছে আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বিষয়টা বাধ্যবাধকতা তৈরি করা হচ্ছে। এখন ব্যবহারের ক্ষেত্রে মাস্টের একটা সুবিধা রয়েছে, সেটি হলো নাম্বার পার্সন ভেদে আপনি সব ক্ষেত্রেই মাস্ট ব্যবহার করতে পারেন। যেমন কেউ চাইলে আই মাস্ট, হি মাস্ট, দে মাস্ট, অর্থাৎ নাম্বার পার্সন ভেদে আপনি মাস্ট শব্দটা ব্যবহার করতে পারেন। অন্যদিকে যদি আপনি হ্যাভ টু ব্যবহার করেন সেক্ষেত্রে নাম্বার পার্সন ভেদে একটু ভিন্নতা রয়েছে। যেমন আপনি যখন আই বলবেন, আইয়ের পরে হ্যাভ টু হবে, ইউ হ্যাভ টু হবে, দে হ্যাভ টু হবে, কিন্তু যদি হি অথবা শি ব্যবহার করেন তখন সেটা হয়ে যাবে হ্যাজ টু। আবার যখন আপনি নেগেটিভ বাক্য লিখবেন, যেমন আই মাস্ট গো দেয়ার, বাক্যটিকে যখন আপনি নেগেটিভ করবেন তখন আপনি এভাবে লিখতে পারেন, আই মাস্ট নট গো দেয়ার অথবা আই মাস্টন্ট গো দেয়ার। কিন্তু আই হ্যাভ টু গো দেয়ার এই বাক্যটিকে যদি আপনি নেগেটিভ করতে যান তাহলে আপনাকে লিখতে হবে আই ডু নট হ্যাভ টু গো দেয়ার অথবা হি ডাজ নট হ্যাভ টু গো দেয়ার। ধন্যবাদ সবাইকে।